হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরতে ভালোবাসি। আজকে এক নতুন যাত্রা নিয়ে শুরু করেছি পথ চলা। আজ আমাদের গন্তব্য বাঙালি দীপুদার অন্যতম পুরীতে। এই মুহূর্তে চলেছি সেকেন্ড হুগলি ব্রিজ ধরে শালিমার স্টেশনের উদ্দেশ্যে। আর এই পথ চলতে চলতে আর আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছি শালিমার রেল স্টেশনের পার্কিং লটে। আমরা এখানে গাড়ি থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে যাব শালিমার স্টেশনের দিকে। আমরা এসে পড়েছি শালিমার রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে শালিমার রেল স্টেশনের এন্ট্রি গেট। আর এই এন্ট্রি গেটের উল্টো দিকেই কিন্তু আছে হচ্ছে কিছু খাবারের দোকান, টুকটাক স্ন্যাক্সের দোকান। আপনারা চাইলে এখান থেকে জলের বোতল বা কিছু খাবার প্যাকেট করে নিতে পারেন। এটা হচ্ছে পুরো পার্কিং লট। তো আপনারা যারা কলকাতা থেকে বা কলকাতা শহরতলি থেকে এই শালিমার স্টেশনে আসবেন, শিয়ালদা হোক বা হাওড়া হোক থেকে ট্যাক্সি করে নেবেন, কেননা যাতায়াতের জন্য কমিউনিকেশন একটু প্রবলেম আছে। আর একদম যে গাড়িতে যাবেন বলবেন যে একদম মেন টার্মিনালের সামনে যেন নামানো হয়। এদিক দিয়ে ঢুকেই ডান দিকে পেয়ে যাবেন হচ্ছে অসংখ্য টিকিট কাউন্টার। আর এখান দিয়ে ঢুকতে হবে মেন এন্ট্রিতে। আর বাদিকে সিঁড়ি আছে উপরে ওঠার জন্য, প্লাস কিছু লিফটও আছে যাত্রীদের জন্য, বয়স্ক লোকেদের জন্য। পাশে আছে ধরুন সিঁড়ি, আর কিছু দোকানপাটও আছে। আপনারা চাইলে এখান থেকেও জল, কেক, বিস্কুট এগুলো কিনে নিতে পারেন। স্টেশনে কিন্তু টুকটাক খাবারের দোকান আছে, সেখান থেকে আপনারা খাবার নিতে পারেন। আর সামনে যেটা দেখা যাচ্ছে চাইগ্রাম ক্যান্টিন, ওখানে কিন্তু আপনারা বিরিয়ানি পাবেন, সেই ব্যবস্থা দেখলাম আছে। চিকেন বিরিয়ানি 169 টাকা, আর আলু বিরিয়ানি আছে 109 টাকা। আর এখানে পাশেই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। আমরা চলেছি আজকে শালিমার স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে। 12887 শালিমার থেকে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা উইকলি ছাড়ে। প্রতি সোমবার রাত 8:40 ছেড়ে পরের দিন সকাল 5:10 পৌঁছাবে হচ্ছে পুরী স্টেশনে। তো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, আমরা ট্রেনে উঠবো একটু পরেই। এই হচ্ছে আপার বার্থ, নিচে লোয়ার বার্থ, বালিশ দেওয়া হয়েছে। এখানে একটা ট্রে আছে, এটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট। আর এখানে কিন্তু হুক আছে, সুইচ বোর্ড আছে, প্লাগিংয়ের জায়গা আছে, এখানে র্যাক আছে জিনিসপত্র রাখার জন্য। আর এখানে দেখুন বালিশ, লিনেন আর কম্বল কিন্তু দেওয়া আছে। আর ওদিকেও আছে কিন্তু সাইড আপার আর সাইড লোয়ার। লোয়ার বার্থে এটা একটা আছে, এটাকে তুলে কিন্তু আপনারা তুলে দিতে পারেন, যাতে এই যে জয়েন্টটা আছে, জয়েন্টটা আপনাদের শোয়ার সময় কোনো ব্যাঘাত সৃষ্টি না করে। এসি 2 টায়ারের গঠন হচ্ছে এইটা। আর এখানে দেখুন জলের জায়গাও আছে। আর এখানে রিডিং লাইট আছে উপরে, নিচেও আছে। এই যে আমাদের ট্রেন পিছনে দাঁড়িয়ে আছে 12887 শালিমার থেকে পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। আর আমাদের যে কোচ একদম শেষে লাস্টে যে এসএলআরের পরে হচ্ছে A2 কোচ, সেই কোচেই আমরা আছি। এই ট্রেনের শ্রেণীগত বিন্যাসের মধ্যে বলতে পারছি এটা এসি 2 টায়ার আছে 2টো, এসি 3 টায়ার আছে 7টা, আর স্লিপার আছে হচ্ছে 6টা, আর সামনে 2টো আছে জেনারেল কম্পার্টমেন্ট। প্রত্যেকটা শ্রেণীর ভাড়া আমি কিন্তু অন স্ক্রিন দিয়ে দেবো, এবং ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো, সঙ্গে IRCTC বুকিং যে লিঙ্ক সেটাও দিয়ে দেবো। এখানে একটি বেসিন আছে, এখানে ফায়ার এক্সটিংগুইশার আছে, এটা ডাস্টবিন, বেসিন ঠিকঠাকই আছে, জল পড়ছে, বড় একটি আয়না আছে। আর এটা হচ্ছে গার্ডের রুম। ট্রেন ছাড়ার আগে আমাদের ডিনারের প্রস্তুতি চলছে। ডিনারে আছে কি আজকে? ডিনারে আছে হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, শসা, মিষ্টি, ফ্রাইড রাইস, আলুর দম, শসা। এই ট্রেনে হচ্ছে অনবোর্ড ক্যাটারিং আছে, আর ই ক্যাটারিংও আছে। আর আপনারা যদি পারেন বাড়ি থেকেও খাবার নিয়ে আসতে পারেন।
পুরো 8:40 ট্রেন ছেড়ে দিল আমাদের শালিমার স্টেশন। শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে আমাদের ট্রেন রওনা দিল 8:40 শালিমারের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ঘড়িকাটায় ঠিক 8:40 ট্রেন আমাদের ছেড়ে দিল কিন্তু শালিমারের 1 নম্বর প্ল্যাটফর্ম টুয়ার্ডস পুরীর দিকে। আমাদের 12887 শালিমার পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে দিল শালিমার রেলওয়ে স্টেশন। শালিমার থেকে ট্রেন ছেড়ে আমাদের পরবর্তী ট্রেন স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। মাঝখানে পড়বে একটা ইন্টারমিডিয়েট স্টেশন, আর দূরত্ব কেবলমাত্র 4 কিলোমিটার, আর টোটাল পথ হচ্ছে আমাদের 497 কিলোমিটার। আর মাঝকে স্টপেজ আছে 8খানা স্টেশনে, যার মধ্যে 2টো স্টপেজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, বাকি 6টি স্টপেজ কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার মধ্যে। শালিমার থেকে 4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন প্রথম স্টপেজ চলে এসছে সাঁতরাগাছি জংশন। আর এখানে টাইম হচ্ছে 8:55, ট্রেন 4 মিনিট লেটে ঢুকেছে 8:59। আর এখানে স্টপেজ 2 মিনিট। যারা হাওড়া থেকে আসে তারা অনেকে এখান থেকে ট্রেন ধরার চেষ্টা করে, কিন্তু এখানে যেহেতু 2 মিনিট স্টপেজ থাকে তো এখানে কিন্তু তাড়াহুড়ো লেগে থাকে একটু ট্রেন ধরার জন্য। তো আমি বলবো যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে চেষ্টা করবেন শালিমার থেকেই ট্রেন ধরার। সিগন্যাল হয়ে গেছে, ওরে চলে এসেছি এসি 2 টায়ার কম্পার্টমেন্টের একটা ইন্ডিয়ান স্টাইলস টয়লেটের। এখানে জল আছে, লিকুইড হ্যান্ড সোপ আছে, ফ্লাশ আছে, মগ আছে চেন দেওয়া, হাতল আছে, লক আছে, হুক আছে, আর এখানে আছে লাইট। তলায় একটা আছে হচ্ছে ডাস্টবিন। আর এখানে আপনারা যদি দাড়ি ফাড়ি কাটতে চান তার ট্রিমারের জন্য সুইচ বোর্ডও আছে। চলে এসছে একটি ওয়েস্টার্ন স্টাইলস টয়লেট। এখানেও কিন্তু বেসিন আছে, বেসিনের ফলে জল পড়ছে, লিকুইড হ্যান্ড সোপ আছে, ট্রিমারের জন্য সুইচ বোর্ড আছে, ওয়েস্টার্ন কমোড আছে, টিস্যু পেপার আছে, হ্যান্ড শাওয়ার আছে, আর নিচেও কিন্তু জলের মগ আছে, একটা বড় হাতল আছে, এদিকে একটা ডাস্টবিন আছে, আর জামা কাপড় ছড়ানোর হুক কিন্তু আছে। শালিমার থেকে 112 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন চলে এসছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দ্বিতীয় স্টেশনে, ট্রেনের খড়গপুর স্টেশন। ভারতবর্ষের একসময় সর্ববৃহৎ লম্বায় দৈর্ঘ্যের স্টেশন ছিল হচ্ছে খড়গপুর স্টেশন। খড়গপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছি আমরা। আর এখানে টাইম ছিল হচ্ছে 10:20, আর এখন টাইম 10:40, অর্থাৎ প্রায় 20 মিনিট ট্রেন লেট করেছে। আর এখানে স্টপেজ মাত্র 5 মিনিট। স্বাধীনতা দিবসের প্রাক্কালে কেন্দ্রে দেখুন খড়গপুর স্টেশন আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে। আজকে 12ই আগস্ট, আর 3 দিন পরেই ভারতের 78তম স্বাধীনতা দিবস। ঘড়ির কাঁটায় 11টা বাজে। শুয়ে পড়ছি, দেখা হবে আগামীকাল সকালবেলা। এই হচ্ছে আমাদের WAP4 আমাদের এই ছিল লোকোমোটিভ সাঁতরাগাছি কার শেডে। স্টেশনের মধ্যে আছে জগন্নাথ টেম্পল ইনফরমেশন সেন্টার, তার ঠিক পাশ দিয়ে বেরোতে হবে বাইরের দিকে। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, বেরোনোর সময়, আর ঢোকার সময় এটা এন্ট্রি পয়েন্ট। এখান থেকে ডান দিকে গেলেই দেখবেন পার্কিং লট। ওখান থেকে অটো, টোটো, ম্যাজিক গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায় হোটেলের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। বাইরে আসার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকে জিজ্ঞেস করতে হবে গাড়ি লাগবে কিনা, সেখান থেকেও গাড়ি বুক করতে পারেন। আর তা না হলে গিয়ে আপনি স্ট্যান্ডে যান, প্রচুর গাড়ি আছে, অটো, টোটো, ম্যাজিক গাড়ি, যেটা ভালো বুঝবেন দাম দর করে গাড়ি বুক করবেন। এই যে আমরা চলে এসেছি পার্কিং লটে, এখানে দেখুন প্রচুর। এদিক দিয়ে পার্কিং লটে এসে এই পাশেই আছে প্রিপেড ট্যাক্সি সার্ভিস, এখান থেকে আপনি আগে থেকে বুক করে নিতে পারবেন। আমরা একটা অটো বুক করে নিলাম
এখান থেকে গোপাল বল্লভ রোড বা সিবিএসির ওখানে যেতে ভাড়া নেবে হচ্ছে 200 টাকা। আর ধীরে ধীরে লাল হয়ে উঠছে, সূর্যাস্ত হয়ে উঠবে, আর আমরা সামনে যাচ্ছি, আর আমরা চলে যাবো হচ্ছে সিবিএসির। ট্রেন থেকে নেমে হোটেলে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি সমুদ্রের ধারে। এখন সকালবেলা ঘড়ির কাঁটায় বাজে 7টা। আমরা চলে এসেছি সমুদ্রের বিচে কিছুটা সময় কাটাতে। আর এই সমুদ্রের বিচে থেকে কিন্তু সমুদ্রের ঢেউ দেখতে বা সমুদ্রের দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেরিন ড্রাইভ রোডে। এটা সমুদ্রের একদম পাশে যে রোড সেটাকেই মেরিন ড্রাইভ রোড বলে। আর এই রোডের পাশেই কিন্তু পুরীর সমস্ত যত ধরনের ভালো হোটেল, ছোটখাটো মিডিল ধরনের সব ধরনের হোটেল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সামনে আছে পুরী হোটেল। এই মুহূর্তে চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরের একদম প্রাঙ্গণের সামনেই আছে মূল প্রবেশদ্বার। আর এই সকালবেলা এখন ঘড়ির কাঁটায় 7টা, লোকের সমাগম কিন্তু বেশ ভালোই হয়েছে। আমরাও এই সকালবেলায় চলে এসেছি জগন্নাথ দেবের দর্শন করতে মন্দিরের প্রাঙ্গণে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের মেন গেটের সামনে। এই যে জগন্নাথের দুটো রথ কদিন আগেই হয়ে গেছে রথযাত্রা, সেই রথ এখন এখানে এসে খোলার কাজ চলছে। আর এই হচ্ছে মূল প্রবেশদ্বার। আর আগের থেকে কিন্তু এখন জগন্নাথ মন্দিরের চারিপাশের বোল কিন্তু পুরো পাল্টে গেছে। চারিদিকে সুন্দর বাঁধিয়ে দেওয়া হয়েছে এবং সৌন্দর্যায়নের দিকে কিন্তু বেশ ভালো একটা দিক তুলে ধরা হয়েছে এদিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের সামনে। এখানেই জগন্নাথ দেবের টেম্পল দেখা যাচ্ছে। আর আজকে একদম রৌদ্রোজ্জ্বল দিন, তাকাতে বাঁচতে হচ্ছে, এত আলো চোখের দিকে পড়ছে। দেখুন পিছনের পোল কিন্তু পুরো পাল্টে গেছে, সুন্দর বাঁধিয়ে দেওয়া হচ্ছে চারিদিক। জগন্নাথ আর এই হচ্ছে জগন্নাথের রথের চাকা, কত বড়, তা মানুষের হাইটের সমান হচ্ছে জগন্নাথ দেবের রথের চাকা। এখন রথের কাঠামো কিন্তু আস্তে আস্তে খুলে ফেলা হচ্ছে। আবার সামনের বছর রথযাত্রার আগে কিন্তু এটাকে আবার নতুন করে গঠন করা হবে। আর সামনে যে রাস্তা সোজা চলে যাচ্ছে, সোজা চলে গেলে দেখা যাবে হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। জগন্নাথ রথযাত্রায় এই মূল মন্দির থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে এখানে তখন প্রচুর মানুষের সমাগম হয়, আপনারা দেখে থাকেন হয়তো। এই রাস্তা ধরে সোজা চলে গেলে চলে যাবে হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এই উপরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ের উপরেই কিন্তু থাকে হচ্ছে দেখবেন বিভিন্ন ক্যামেরা, যখন যেগুলো ওই বিশেষ করে দূরদর্শনে লাইভ টেলিকাস্ট করা হয়, এই ক্যামেরা কিন্তু এই বিল্ডিংগুলোর উপরেই থাকে। খুব শিগগিরই ফিরে আসছি পুরীর লোকাল সাইট সিন নিয়ে আর পুরীর সমস্ত ডিটেলস নিয়ে। দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি চ্যানেল, আর সঙ্গে থাকবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে যখনই ভিডিও দেব তখন আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর ঘুরতে থাকুন।